বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব। কোথাও স্কুলে সাপ, কোথাও হাসপাতালে সাপ। বাড়ছে আতঙ্ক। কখনো রাস্তায় সাপ, কখনো ঘরে সাপ। বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, বাড়ছে আতঙ্ক। তাই সকলকে সচেতন করতে সম্প্রতি শিলিগুড়িতে প্রচার চালায় বাগডোগরা বন দপ্তর। করা হয় माइकिंग। बरसात के कारण बागडोगरा और आसपास के एरिया में जो लगातार सांपों का खबर आ रहा है, इसलिए आप लोग से अनुरोध है, आप लोग आतंकित ना हो। মালদা গার্লস হাই স্কুল পড়ুয়া প্রায় ১,৫০০-এরও বেশি। সোমবার এই স্কুলের নাইট গার্ডের ঘর আর আশপাশ থেকে উদ্ধার হয় একের পর এক সাপ, তার মধ্যে প্রায় ৮টি গোখরো। আর এতে স্কুলে আতঙ্ক ছড়ায়। সাপ নাকি ধরা পড়েছে এখানে স্কুলের মধ্যেই। ৭-৮টা ছিল। যাই হোক, আমি এসে যা দেখলাম বালতির মধ্যে ছিল। অনেক আতঙ্কে, কারণ বাচ্চারা স্কুল করছে, এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতেই পারে। এখন বর্ষাকাল তো সাপ আসবেই। তিনটা সুইপার আছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তবুও সাপ এসছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, বন দপ্তরকে জানাচ্ছি, ওনারা ব্যবস্থা নেবেন। সাপগুলো ধরা হয়েছে। জলপাইগুড়ির ধূপগুড়ি গত কয়েকদিন এখানে দফায় দফায় বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় জল জমে। এতে বেড়েছে সাপের উপদ্রব। ঘরে গোডাউনে ঢুকে পড়ছে সাপ। গত কয়েকদিনে 8টি বিষধর সাপ উদ্ধার হয়েছে। সাপের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 5 জন। জঙ্গল পরিষ্কার করতে করতে মারছে, আমি বুঝতে পারি নাই। আমি জঙ্গল পরিষ্কার করতে যাই আধা ঘন্টা, আমি মনে করছি যে কোনো হবে। পরে পুরো দেখা হওয়ার পরে আমি আর সহ্য করতে পারি, তারপরে বাড়ি এসেছি। বাড়ি এসে পরে বলছি, বলার পরে হাসপাতালে এসেছি। বাঁকুড়ার তালডাংরা গ্রামীণ হাসপাতাল। তালডাংরা ছাড়াও ওন্দা এবং সিমলাপাল এলাকার বাসিন্দাদের বড় ভরসা। ইনডোর আউটডোর পরিষেবা মেলে এমন একটি হাসপাতালে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ, কখনো রোগীর বেডের পাশে, কখনো বারান্দায়। হ্যাঁ, বেড়াচ্ছে দুটো একটা ওই চিঠি সাপ, ওই যে জল হচ্ছে, ঝাড় আছে। বর্ষাগুলো তো সাপ তো বেরো হয়, তো ঠিক আছে। তো আমরা এই উল্টো তার জন্য আমরা কার্বনিক অ্যাসিড দিচ্ছি চারিদিকে। তারপর আমরা ঝুঁকিগুলো সব পরিষ্কার করানোর এই ব্যবস্থাটা আমরা করছি। অলরেডি বিডিও ম্যাডামকে ইনফর্ম করা হয়েছে, চিঠি করা হয়েছে, যাতে ঝুঁকিগুলো পরিষ্কার করানোর ব্যবস্থা করা যায়। নিউজ 18 বাংলা।